নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের নরম তুলতুলে পরোটা এনেছি। আর এই পরোটাটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর নিয়ে নেব নুন, ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু চিনি, নিয়ে এখানে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আগে এখানে কোনো ময়াম দেব না, না ঘি না তেল, কিছুই দেব না। ফোটান্ত জল দিয়ে এইভাবে চামচ দিয়ে পুরো ময়দাটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এটা ভীষণ গরম, অল্প একটু হাত দিয়ে মেখে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। তো 5 মিনিট পর এটা আবার মেখে নিচ্ছি। তো এখানে একটা থালায় নিয়ে সুন্দর করে মেখে নেব। আর এটা মানে ময়দা মাখাটা ভীষণ নরম হয়ে গেছে। নরম হলেও এখানে গুঁড়ো ময়দা মেশানো যাবে না, তাহলে পরোটাটা মানে শক্ত হয়ে যেতে পারে। তো আমার হাতে ভীষণ চিপকে যাচ্ছিলো, আমি একটু গুঁড়ো ময়দাও হাতে নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে লেচিগুলো কেটে নেব। আর এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছে যে মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইভাবে আমি লেচিগুলো এক এক করে কেটে নেব। আর এই গুঁড়ো ময়দাটা হাতে নিতে হবে, নইলে হাতে ভর্তি হয়ে যাবে, লেচি কাটা যাবে না। তো এরপরে গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নেব সুন্দর করে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে বেলে নিয়ে এটা সুন্দর করে গোল করে বেলতে হবে। খুব বেশি ময়দা এখানে বা আটা গুঁড়ো দিয়ে বেলা যাবে না, যতটুকু লাগবে সেইটুকু দিয়েই বেলতে হবে। তো দিয়ে বেলা আমার হয়ে গিয়েছে। এদিকে তাওয়ায় একটু সেঁকে নিতে হবে। প্রথমে সেঁকে নিয়ে তাওয়ায় যদি গুঁড়ো ময়দা পড়ে সেটাকে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে। নিয়ে তারপরে তেল বা ঘি, যে যেটা পছন্দ করে সেটা দিয়ে এটা ভাজতে হবে। আমি সাদা তেল দিয়েই ভেজেছি, কেউ চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারে। তো এই সব আমার ভাজা হয়ে গেছে। দেখাচ্ছি বন্ধুরা কতটা স্পঞ্জি নরম হয়েছে। আর এত নরম হয়েছে, একটা কেটেও দেখাচ্ছি। মানে বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক মানুষ থেকে প্রত্যেকটা মানুষ এটা খেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।